যেটা আবার অন্ধকারে আমি চুরি করি, কেউ দেখে না, মালিক একজন দেখে। আবার অন্ধকারে আমি পরের কি করতে, কেউ দেখে না, মালিক একজন দেখে। আবার অন্ধকারে আমি পরকে ক্ষতি করার জন্য চেষ্টা করি, কিন্তু কেউ দেখে না, মালিক একজন দেখে। আবার অন্ধকারে অন্যের সম্পদ আমি মুক্ত করে খাই, কেউ দেখে না, মালিক একজন দেখে। আবার অন্ধকারে মানুষকে আমি পয়সা হই, সম্পদ হই, যেভাবে হই না কেন, আমি কি করি, মানুষের সামনে সাথে সাথে কিন্তু গোপনে সুদের লেনদেন করি, ঘুষের লেনদেন করি, কেউ দেখে না, মালিক একজন দেখে। কিন্তু আবার অন্ধকারে আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি, একজনের দেশের ফসল, পুষ্করির মাছ ইত্যাদি গুলো আমি কি করি, নিজের অন্ধকারে নিয়ে যাই, কেউ দেখে না, মালিক একজন দেখে। যেই ব্যক্তি এই আত্মাটাকে মালিককে দেখতে বলা, আমার আল্লাহকে দেখতে বলা, নিজের সাথে জিহাদ করে আত্মাটাকে পরিষ্কার করতে পারবে এবং ওই সমস্ত অন্যায় অপরাধগুলি পরিহার করতে পারবে, ওই ব্যক্তির আত্মাটাই আমার আল্লাহ পাকের দরবারে শুদ্ধ হয়ে যাবে। চিন্তা করে সুবহানাল্লাহ। আমরা তো মনে করি গুনাহ করছি, অন্যায় করছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ হয়ে গেছে। সব গুনাহ আস্তাগফিরুল্লাহ দিয়ে মাফ হয় না, সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে মাফ হয় না। যে অপরাধ আল্লাহর অধীনস্থ, সেগুলো আপনি আস্তাগফিরুল্লাহ বললে মাফ হবে। যেটা যে অপরাধ আল্লাহর অধীনস্থ, সেটা আস্তাগফিরুল্লাহ বললে নকল করে মাফ হবে না। 1000 টাকা 9000 বার ফোন মাফ হবে না। 9000 বার টাকা যদি 1 লক্ষ 1 কোটি সারা জীবন পর করে যাও, তারপরও সেই আস্তাগফিরুল্লাহ দিয়ে বান্দার হক কখনো মাফ হবে না। আস্তাগফিরুল্লাহ দিয়ে বান্দার হক কখনো মাফ হবে না। বান্দার হক অনেকে মনে করে যে টাকা জমি টাকা পয়সা কি মনে বান্দার হক না, কথাবার্তাও বান্দার হক আছে, কথাবার্তাও বান্দার হক আছে। কোনটা ভালো কোনটা মন্দ সবাই আমরা বুঝি, বোঝার পরেও যদি আমরা কাউকে ক্ষতি করার জন্য কিছু করি, তাহলে এটা ওই বান্দার হক। যেমন উদাহরণস্বরূপ ইসমাইল হোসেন প্রধান সাহেব, ওনায় নাই, ওনাকে ক্ষতি করার জন্য আমরা 4 জনে মিলে একটা যুক্তি করতেছি। কি যুক্তি করতেছি? যে ইসমাইল ভাই এই দেশে থাকে কেন, কিভাবে থাকে এটা দেখা যাবে, আমরা সন্ধি করা হলে তাকে বিদায় করে দেব। কিন্তু এই সন্ধিটা করেছি, এই সন্ধিটা কেউ দেখে না। ইসমাইল ভাই